এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। এই শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সকলকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22শে জানুয়ারি আমাদের অযোধ্যাতে নরেন্দ্র মোদীজির হাত ধরে ভব্য রাম মন্দির যে তৈরি হয়ে গেছে, সেই রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে এবং সেই উদ্বোধনকে কেন্দ্র করে আমরা গোমতী জেলাতে 13 তারিখে অমরপুরে, 16 তারিখে মাতাবাড়িতে, 17 তারিখে কাকরাবনে এবং আজকের দিনে আমরা উদয়পুর কলেজের পক্ষ থেকে, উদয়পুর কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা এক শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা এই শোভাযাত্রার মাধ্যমে সমাজে বার্তা দিতে চাই যে আজকের দিনে যে আমাদের এই অকাল দীপাবলি, আমাদের যে আনন্দ উৎসব, তারই বহিঃপ্রকাশের জন্য আমাদের এই র্যালি বের করা হয়েছে। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের আদেশ বের হওয়ার পর আমাদের মতন ছোটো ছোটো কার্যকর্তারা প্রত্যেকের বাড়িতে গিয়েছিল এবং হিন্দু সমাজের প্রত্যেকের ঘর থেকে কেউ 1 টাকা, কেউ 2 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী রাম মন্দির তৈরির জন্য নিধি দিয়েছিল। সেই নিধি সংগ্রহ করেই আমাদের দায়িত্ব শেষ এরকম নয়, আজকের দিনে যে ভব্য রাম মন্দির তৈরি হয়ে গেছে তার নিমন্ত্রণ দিতে আজকে আমাদের এই র্যালি বের করা হচ্ছে। আর তাছাড়া আমাদের সবার পক্ষে অযোধ্যাতে যাওয়া সম্ভব নয়, তাই প্রত্যেক জিপিপিসিতে, প্রত্যেক ওয়ার্ডে রাম পূজা কিংবা মহাযজ্ঞ এরকম নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে ওই দিনে আমরা সবাই ওই জায়গাতে যাই তার নিমন্ত্রণ করার উদ্দেশ্যে এবং ওই দিনে যাতে আমরা নিজের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি এই উদ্দেশ্যে, এই বার্তা দিতে আজকে এই র্যালি বের করা হয়েছে। কোন কলেজ থেকে তোমরা? নেতাজি সুভাষ মহাবিদ্যালয় শাখা, উদয়পুর। ছেলে মেয়ে কি সবাই আছে এটার মধ্যে? না, হ্যাঁ, একদম সবাই আছে এটার মধ্যে, সমগ্র হিন্দু সমাজ এটার মধ্যে উপস্থিত আছে। কোথায় যাবে তোমাদের? বিবেক সংঘ থেকে শুরু হবে এবং সেন্ট্রাল রোড হয়ে, নিউ টাউন রোড হয়ে আবার ঘুরে বিবেক সংঘতে এসে শেষ হবে।